ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভিডিওটা অনেক দৈর্ঘ্য হবে, আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিষয়টা হচ্ছে এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। আমাদের পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগে ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্মে এইচআর ম্যানেজমেন্ট কম্পোনেন্ট নামে একটা বিষয় আছে। এটা নিয়ে আমি কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করার চেষ্টা করবেন। আমরা প্রথমে লগইনে যাব। লগইন উইথ ইউজার নেম, যেভাবে আমরা নিবন্ধন করি ওইভাবে আমরা লগইনে অপশনে যাব। যাওয়ার পরে আমরা একটা আইডি এখানে লগইন দেবো, যে কোনো একটা উপজেলা আইডি আমরা দিতে পারি। ধরেন একটা উপজেলা আইডি আমি দিলাম, শিপ্রা রানী আচার্য। দেখেন এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে। রেজিস্ট্রেশন লিস্ট, এমপ্লয়ি, সোসাইটি রেজিস্ট্রেশন, এবং এর নিচে আছে এইচআর হিউম্যান রিচার্স যে বডিটা আছে ওইটাতে আমরা কাজ করব। এইচআরের মিনিংসটা সম্ভবত হিউম্যান রিচার্সেস হবে। তো ঠিক আছে, সবাই আমার সাথে থাকুন। আমরা কীভাবে যাব, কাজ করব। অনেক উপজেলা থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে যে তারা এই বিষয়টা জানে না, বুঝে না। সত্যিকার অর্থে আমারও এই বিষয়ের উপরে কোনো প্রশিক্ষণ নেই, তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করে বোঝানোর জন্য। তো আমরা এইচআর অপশনে ক্লিক করলাম। এইচআর অপশনে ক্লিক করার পরে এই যে এরকম একটা কি আসবে, সাইট আসবে। তো আমরা এই সাইটে তো আমাদের কোনো কাজ নাই। দেখেন এখানে লেখা আছে শিপ্রা রানী আচার্য সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় অফিসারের কার্যালয়, শ্রীমঙ্গল। দুঃখিত। তো আমরা যে কাজটা করবো, দেখেন ওই যে এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটা ড্যাশবোর্ড পাইলাম। টোটাল দেখেন ড্যাশবোর্ড আছে। এই ড্যাশবোর্ডে আপনার দপ্তরের যা যা দরকার সব কিছু কিন্তু এখানে আছে। বিশেষ করে পার্সোনাল ইনফরমেশন আছে, ফ্যামিলি ইনফরমেশন আছে, অ্যাড্রেস ইনফরমেশন আছে, তারপরে জব রিলেটেড ইনফরমেশন আছে, ট্রেনিং আছে, স্পেশাল কোয়ালিটি আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন আছে, পুলিশ ভেরিফিকেশনের যে অপশন এটা আছে, তারপরে মাই আর্কাইভস আছে। এখানে আরও কিছু কিছু বিষয় আছে, অডিট রিভিউ। তারপরে আপনি যে ছুটি নেবেন, এই যে ছুটি, এই ছুটির বিষয়টা কিন্তু আপনারা এই কম্পোনেন্ট থেকে আপনারা নিতে পারবেন। হলিডেজ আছে, ছুটির দিনগুলো আছে, টোটাল একটা প্রোফাইল এটা। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পার্সোনাল ইনফরমেশনে যাব। এই যে দেখেন পার্সোনাল ইনফরমেশন। আমি পার্সোনাল ইনফরমেশন ক্লিক করার পরে একটা ড্যাশবোর্ড আসছে, এটা হচ্ছে প্রোফাইল ড্যাশবোর্ড। দেখেন এই যে ওনার নাম আছে শিপ্রা রানী আচার্য, যেভাবে এনআইডিতে দেওয়া আছে এইভাবেই আছে। ওনার জন্ম তারিখ, দুঃখিত এটা আমি জাস্ট আমার একটা উপজেলা থেকে কাজটা করতেছি, কেউ আবার অন্য কিছু মাইন্ডে নিয়েন না। ওনার পার্সোনাল বিষয়টা আমার এখানে কী করার উচিত ছিল না। তারপরে কাজের জন্য আমাদের উপজেলার বা জেলার কাজের জন্য আমি ওনার পার্সোনাল প্রোফাইলটাকে আমি অন করছি। তারপর দেখেন এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ওনার যদি কোনো বিকল্প নাম্বার থাকে হাজব্যান্ড এবং বা কারো বা ওয়াইফের, এটা দিতে পারেন এখানে। দুঃখিত। তারপর দেখেন আমরা এখানে ওই যে ওনার ইমেল নাম্বারটা দিবেন। উনি যদি জেন্ডার হয় মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ, যাই এগুলো দেওয়া আছে। এই যে এই জিনিসগুলো ফিল আপ উনি করে নাই। ম্যারিটাল স্ট্যাটাস, উনি তো অবশ্যই ম্যারিজ, তাই না? এই যে এটাতে আপনারা ম্যারিটাল স্ট্যাটাসটাতে আপনারা ক্লিক করবেন, ম্যারিটাল স্ট্যাটাসটা দিবেন। তারপর ওনার ব্লাড গ্রুপ কি, বা বি পজিটিভ না এ পজিটিভ দিবেন। ডিস্ট্রিক্ট কোন জেলাতে আছে এটা দিবেন। তারপরে ওনার ভাষা, ওনার প্রোফাইলটাকে একদম আপ টু ডেট করা। তারপরে এনআইডি কপি এখানে ড্র্যাগ এবং কী করে আপনারা এখানে আপলোড দিতে পারবেন। তারপরে বার্থ সার্টিফিকেট দিতে পারবেন। এটা হচ্ছে একজন টিন, যদি থাকে টিনের কপি। এটা হচ্ছে একজন সহকারী পরিদর্শকদের টোটাল ডাটা, টোটাল ডাটা এটা, ঠিক আছে? এই যে এইগুলাতে আপনি এখানে আমি যে ক্লিক করছি এখানে আপনারা এগুলো আপ টু ডেট করতে পারবেন। আমি কি বুঝাতে পারছি সবাইকে? এই যে দেখেন গভর্নমেন্ট আইডি যদি ওনার থাকে এটা এখানে দেওয়া যাবে। যদিও উনি বিসিএস বা ক্যাডার বা নন ক্যাডার না, উনি দিতে পারবে না। যেমন স্যারের আইডি আছে, আমাদের ডিসিও মহোদয়ের আইডি আছে, ওনার আইডি এখানে ক্লিক করা যাবে। তারপরে দেখেন টোটাল এগুলাকে ওনার পিআরএলের ডেট কবে, পোস্ট কবে, উনি এর আগে কী জব করছিল, টোটাল এখানে কোন ধর্মের উনি আছে, ওনার স্বামীর নাম কি, ওনার স্বামীর পেশা কী, হ্যাঁ এই যে এখানে দেখেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, ওনার বর্তমান ঠিকানা এবং ভবিষ্যতের যে ঠিকানা, এগুলা তো এখানে দেওয়ার পরে এই যে এখানে দেখেন সেভ একটা অপশন আছে, এই যে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করতে হবে। আমরা মনে করেন ওনার এটা আমি আপডেট করলাম না, উনি ওনারটা ওনাকে আশা রাখি এই ভিডিও দেখার পরে উনি নিজেরটা নিজেই করতে পারবেন।
এই যে সেভ অপশনে ক্লিক করলেই মানে অনেক কিছু তো আমি ফিল আপ করি না, এই জন্য এই অপশনটা আসছে। যখন আমি সবগুলো ফিল আপ করবো তখন কিন্তু এই যে এই অপশনটা আসবে না। এই যে প্লিজ সিলেক্ট অ্যান আইটেম ইন দ্য লিস্ট, এই অপশনটা কিন্তু আসছে। আমি যেহেতু এখনও ফিল আপ করি না, যখন টোটাল সব কিছু ফিল আপ করে ফেলবো তখন কিন্তু এই অপশনটা আসবে না। সো সবাই এই জিনিসটা বুঝবেন। গেল ওনার প্রোফাইল, আমরা কীভাবে ওনার প্রোফাইলটাকে কাজ করলাম এটা আমি আপনাদেরকে দেখাইলাম। মানে এইচআরে আমরা আবার এইচআরে ক্লিক করব, একটু সময় নেবে। এইচআরে ক্লিক করার পরে আমরা আবার ওই যে এখানে ড্যাশবোর্ডে যাব। আমরা পার্সোনাল ইনফরমেশনটা কিন্তু এতক্ষণ করছি, তারপরে আমরা ফ্যামিলি ইনফরমেশনটা এখানে কিন্তু একটা করে ইচ্ছা করে ঢুকতে পারবো। অ্যাড্রেস ইনফরমেশন তো আমি আপনাদেরকে দেখাইলামই। জব রিলেটেড ইনফরমেশনটাও এখানে আছে, যেটা আমি একটু আগে যে প্রোফাইলটা খুলছিলাম ওইটাতে। এখন দেখেন এখানে ট্রেনিং একটা অপশন আছে, ট্রেনিং। এই যে ট্রেনিং আমরা ক্লিক করলাম। উনি কী ট্রেনিং করছে এই পর্যন্ত, আমাদের ডিপার্টমেন্টে চাকরি নেওয়ার পরে যে ট্রেনিংগুলো করছে উনি ইচ্ছে করলে এই ট্রেনিংগুলো এখানে এডিট ফাংশন অথবা অ্যাড ফাংশনে এই যে দেখেন এডিট আছে অথবা অ্যাড আছে। এই যে আমি মনে করি অ্যাডে ক্লিক করলাম, এই যে অ্যাডে ক্লিক করছে, দেখছেন ওনার ট্রেনিং টাইপগুলো এখানে উনি লিখতে পারে ইচ্ছে করলে। হ্যাঁ, অপশনগুলো লিখতে পারে এখানে। এই যে তারপরে উনি কি বিদেশে ট্রেনিং করছে কিনা এটাও লিখতে পারবে ইচ্ছে করলে। ওনার ট্রেনিংয়ের রেজাল্ট কী ছিল, ইনস্টিটিউটের নাম কী ছিল, কখন থেকে কত তারিখ পর্যন্ত উনি ট্রেনিং করছিল, এগুলো একদম সহজ বিষয়। আমরা যারা জোনালে অথবা আমরা যারা কোটবাড়ি কুমিল্লায় ট্রেনিং করছি ওই সার্টিফিকেটগুলো বের করে কিন্তু এখানে ইচ্ছে করলে নিজেই করা যায়। এটা আমরা এখানে দিতে পারবো। দেওয়ার পরে আমরা অ্যাড দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমরা কী করবো, যে দেখছেন অনেক এভাবে অনেকগুলো সাইট চলে আসবে। মনে করেন বেসিক ট্রেনিং করলাম, ওয়েডিংয়ের উপরে করলাম, কম্পিউটারের উপরে করলাম, অনেক ট্রেনিং আমরা করছি। এগুলো আমরা এখানে দিতে পারবো। দিলে পরে আমরা ওই যে এখানে সেভ ফাংশন আছে, দেখেন যে সেভ বাটন, এইটাতে আমরা ক্লিক করব। যেহেতু আমি এখনও কোনো তথ্য এখানে দেই নাই, আপাতত এটা কি নিবে না। আমরা ব্যাক ফাংশনে চলে যাব। সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই। আমরা ব্যাক ফাংশনে চলে গেলাম। আমরা ট্রেনিং যে সিস্টেমটা এটা আমরা এখানে শিখলাম। যেগুলো এডিটও করতে পারেন, ভুল হইলে কিন্তু আবার এটা এডিট করাও সম্ভব, ঠিক আছে। তারপরে আমরা দেখেন এই ট্রেনিং ফাংশন আমাদের গেল, একজন কর্মচারী ট্রেনিং ফাংশনটা গেল। তারপর স্পেশাল কোয়ালিটি এখানে আসছে, দেখেন ওনার যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকে, উনি যদি কোনো ধরনের বই পুস্তক নিজে বানায় থাকে, ওনার যে প্রফেশনাল যে কোয়ালিফিকেশন আছে এইগুলো কিন্তু ইচ্ছে করলে এখানে এড করা যাবে। মানে একজন চাকরিজীবী তো সে অনেক কিছুই করতে পারে, তাই না। তার যদি এক্সেপশনাল অনেক কিছু শেখার আছে, এখানে উনি লিখতে পারে যে উনি এই বইটা মানে লিখছিল, ঠিক আছে। এডিশনাল প্রফেশনাল কোয়ালিফিকেশন দিয়ে এখানে সেভ করতে পারে। তারপরে আমরা যাব ডিসিপ্লিনারি অ্যাকশন। ওনার বিরুদ্ধে কি কোনো ধরনের শাস্তিযোগ্য কোনো ব্যবস্থা ইন ফিউচারে নেওয়া হয়েছিল কি, হবে মানে ভবিষ্যতে ইতিপূর্বে নেওয়া হয়েছিল কি না, এগুলো ইচ্ছা করলে এখানে অ্যাড করা যাবে, দিয়ে সেভ করা যাবে। তারপরে দেখেন পুলিশ ভেরিফিকেশন, এখানের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশনও করা যাবে। হ্যাঁ, নতুন যারা আছেন, যারা চাকরিতে নতুন সদ্য যোগদান করছেন বা আছেন, তাদের পুলিশ ভেরিফিকেশনটা, আপনাদের পুলিশ ভেরিফিকেশনটা এখানে ইচ্ছাগুলো অ্যাড করা যাবে যদি কপি থাকে। হ্যাঁ, ফিল্ড নেম, ইনপুট নেম, সেভ, এই যে অপশনটা আছে এটা সেভ করলে পুলিশ ভেরিফিকেশনটা আপনি এখানে দিতে পারবেন। তারপরে হচ্ছে আর্কাইভটা হচ্ছে আপনার পার্সোনাল কোনো জিনিস যদি এখানে রাখতে চান, আপনি যেগুলো আর্কাইভ করে রাখতে পারবেন। এটাতে আমি আর যাচ্ছি না, যেহেতু এখানে কিছু নাই। তারপরে দেখেন আমাদের ডিপার্টমেন্টাল বিভিন্ন কার্যক্রম এখানে আছে, পিডিএস ইনফরমেশন, অডিট ম্যানেজমেন্ট, অডিট রিভিউ, অ্যাটেন্ডেন্স, লিভ অ্যাপ্লিকেশন। এগুলো তো আমি একটু আগে বলছি। এখানে দেখেন পিডিএস যেটা আছে আমাদের এমপ্লয়ি মডিফিকেশন, একদম সহজ বিষয়। এখানে আমাদের একজন উপজেলা সমবায় অফিসার ইচ্ছে করলে তার এখানে এমপ্লয়ীদেরকে যোগ করতে পারবেন। যদি বদলি হয়ে যায় কোথাও, তাহলে তাকে সেখান থেকে কি করতে পারবেন, এটা একমাত্র উপজেলা সমবায় অফিসার পারবেন। এবং যদি কোনো নতুন কোনো কিছু অ্যাড করতে হয় এখানে, এটা অ্যাপ্রুভ করবে কিন্তু আমাদের যুগ্ম নিবন্ধক মহোদয়। আপনি জাস্ট লিখবেন উপজেলা সমবায় অফিসার আর অ্যাপ্রুভ করবেন আমাদের, যে দেখেন আমাদের শ্রদ্ধেয় স্যার উনি এটা অ্যাপ্রুভ করবেন। তো এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি মডিফিকেশনটা, এটা একমাত্র যুগ্ম নিবন্ধক স্যার উনি মডিফিকেশন করতে পারবেন, ঠিক আছে। এটাতে আমরা যাচ্ছি না। তারপর দেখেন অডিট ম্যানেজমেন্ট, এই যে অডিট ম্যানেজমেন্ট আমরা গেলাম। অডিট ম্যানেজমেন্টের একটা ফাংশন এখন অলরেডি আছে আমাদের কাছে রিভিউ করা, সেটা হচ্ছে অডিট রিভিউ।
হ্যাঁ, এটাও এখন আপনারা হয়তো কোনো কাজ এখনও করেন নাই, নো রেকর্ডস পাউন্ডস, এটাও আস্তে আস্তে আপনাদের শিখতে হবে সবাইকে। যদিও এখানে কোনো ধরনের সুযোগ আমাদেরকে তারা এখনও দিচ্ছে না, সুতরাং এখানে আমরা কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে। তারপরে দেখেন অ্যাটেন্ডেন্স, আপনি টোটাল কয়দিনের, এই দেখছেন কয়দিনের ছুটি নিছেন, কয়দিনে অ্যাবসেন্ট ছিলেন, এটা কিন্তু এখান থেকে কি করা যাবে, দেখা যাবে এই ম্যানেজমেন্ট সিস্টেমে। তারপরে এটা একটা ক্যালেন্ডারের মতো, এই যে দেখছেন শহীদ দিবস এবং মাতৃভাষা দিবস, এগুলো এখানে আসবে, কোন কোন দিন সরকারি ছুটি আছে, কোন কোন দিন বন্ধ আছে, এগুলো আপনারা এখানের মাধ্যমে দেখতে পারবেন। সুতরাং এটা হচ্ছে কি একটু আপডেট করা। তারপর আপনি এখান থেকে ইচ্ছে করলে আপনার যদি ছুটি নেন, কয়দিনে ছুটি নিলেন, কয়দিনে ছুটি পাওনা ছিল, নিউ অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনে যেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আসবে যে কয়দিনে ছুটি নিয়েছেন, কয়দিনে ছুটি মঞ্জুর করা হয়েছে, কয়দিন মঞ্জুর করা হয় নাই, এগুলো আপনারা এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাবেন। এই যে এখানে অনলাইন ইচ্ছেগুলো আপনারা একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা নিউ অ্যাপ্লিকেশন এখানে করতে পারবেন। এখানে যে ছুটি নেওয়া যাবে, এই যে দেখেন এখানে ফর্মগুলো ফিল আপ করে করে আপনি আপনার স্যারের বরাবর আবেদন করবেন, ছুটির কয়দিন আপনার কার বরাবর আবেদন করেছেন এটা, আর কোন জায়গা থেকে আবেদন করেছেন এটা, হ্যাঁ, তারপরে ছুটির কারণটা কি এটা, তারপরে অ্যাড্রেস লিখবেন তো অবশ্যই, তারপরে এখানে লিভ অফ কয়দিন আপনার ছুটি বাকি আছে এটাও এখানে লিখতে পারবেন। তো এখানে সেভ অপশনে দিয়ে দিলে আপনার ছুটিটাও এখান থেকে আপনি নিতে পারতেছেন। তো তারপরে হচ্ছে হলিডে, হলিডে বলতে পবিত্র দিনগুলা কি কি, মানে এটা ক্যালেন্ডার সিস্টেম, এই আর কি অবস্থা। তো আমরা এখানের মাধ্যমে দেখেন অনেকগুলো জিনিসই কিন্তু জানতে পারছি, জাস্ট এটাকে একটু আপ টু ডেট করে রাখা, এটাই হচ্ছে মূলত HRM, হ্যাঁ, দপ্তর এমপ্লয়ীদের কাজ, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আর একটা ক্লাস আমরা নিয়ে আসব, এটা অবশ্যই আপনারা যারা বুঝতেছেন না আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবেন, চেষ্টা করব আপনাদেরকে আরও একটু ডিপলি বিষয়টাকে বোঝানোর জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।